আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রেডি হয়ে গেলাম। মাত্র খাওয়া-দাওয়া শেষ করছি। এর মধ্যেই ফাতিয়া বুড়ি বলতেছে, "পিপি আমাকে ঘুরতে নিয়ে চলো।" তো কি করব? কারণ মেয়েটা সন্ধ্যার সময় পড়তে বসে। তাই মাঝে, মাঝে আবদার করে বিকালে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তাই রেডি হয়ে গেলাম। আর আমার হাতের যে চুড়িগুলো দেখতেছেন সেগুলো আমার নিজের বানানো। আমার এই ড্রেসটার সাথে আমার চুড়িগুলো ম্যাচিং হয়ে গেছে। আর আমার ড্রেসটা কেমন সেটা জানাবেন। আর চুড়িগুলা কেমন বানিয়েছি সেটাও জানাবেন। যদি আপনারা দেখতে চান চুড়ি বানানোর টিউটোরিয়াল তাহলে সেটা আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো যাই, অনেক লেট হয়ে গেছে কারণ সন্ধ্যার আগেই চলে আসব। দূরে কোথাও যাব না, কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসব। আর কাছাকাছি বলতে আমার বাসার প্রায় কাছাকাছি হচ্ছে সাগুপ্তা। তো যাই, সেখানেই নিয়ে যাই বাচ্চাটাকে। আজকে আমার জুতাটাও ম্যাচিং হয়ে গেছে। ও বাবা, সেটা তো আমি খেয়ালই করি নাই। ফাতিয়া বুড়ি ক্যামেরা চালু দেখলেই আসসালামু আলাইকুম বলা শুরু করবে, মানে ইন্ট্রো দেওয়া শুরু করে। দেখেন মোবাইল ধরলেই আসসালামু আজকে আমি বাইরে যাচ্ছি। তাই কোথায় যাবে? এমনি একটু ঘুরে আসবো আমরা, না? আচ্ছা তুমি এই পাশে আসো, রিল ধরো, ঠিক আছে? ওমর ওসমানের কোচিং আছে সেজন্য আর ওমর ওসমানকে আজকে নিলাম না। আর দেখেন মাশাআল্লাহ টুকটুক করে হেঁটে যাচ্ছে মায়ের সাথে। ফাতিয়া বুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে, "পিপি তুমি কি খাচ্ছ?" তো আমি দেখালাম যে আমি চকলেট খাচ্ছি। তাই দেখে আমার চকলেট থেকে ওকে ভাত দেওয়া লাগলো। আবার 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 জি, আবার আবার তো আমরা চলে আসছি। তো চিন্তা করলাম আজকে আর বাইরে বসবো না, কারণ লাস্ট কয়েকদিন বেশ গরম পড়ছে। তাই আশেপাশে কয়েকটা ভালো রেস্টুরেন্ট হয়েছে, তারই একটাই গিয়ে বসি। পাশাপাশি ৩টা রেস্টুরেন্ট, আর ৩টা রেস্টুরেন্টেই রুফটপ আছে। তো দেখে মনে হলো, মানে নিচ থেকে দেখে মনে হলো যে এই রেস্টুরেন্টের রুফটপটা অনেক সুন্দর হবে। আসলেই অনেক সুন্দর। ফাতিয়া বুড়ি ক্যামেরা দেখে আবার আসসালামু আলাইকুম বলা শুরু করছে। বলে হঠাৎ মনে পড়ছে যে ওর মা বলছে বারবার আসসালামু আলাইকুম বলতে হয় না। তাই সে লজ্জা পেয়ে জিভ কামড় দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাতিয়া বুড়ি তার মায়ের কাছ থেকে মেনু কার্ড নিয়ে নিছে, নিয়ে বলতেছে আমি অর্ডার দিব। সে কিন্তু সব বুঝতে পারে না, পড়তে পারে না, কিন্তু ছবি দেখে অনেকটাই বুঝতে পারে যে এটা তার পছন্দের খাবার বা এটা নিব। দেখেন সে কি বলতেছে মেনু কার্ড দেখে। এখন তুমি কি আমাকে বলো তাহলে, তুমি নাকি তুমি ফ্রাইড রাইস, চিকেন এরকম মেনু খাবে? কোনটা? এটা তো ঝাল হবে। তুমি চিকেন ফ্রাই খাও, নরমাল চিকেন ফ্রাই খাও আর ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই খাবে? কি বলো? চিকেন ফ্রাই ফ্রাই। হ্যাঁ, তাহলে আমাকে মেনু দিয়ে দাও। দিয়ে দাও, আমি দিয়ে দাও। না না আমি দেখবো না। না মেনু তুমি খাবো, মেনু বার খাই কেমন? এটা তো কাগজ। রেস্টুরেন্টের নাম হচ্ছে অরেন্ডা অ্যান্ড বিনস। রেস্টুরেন্টের রুফটপটা অনেক সুন্দর। পাশে যে আর দুইটা রুফটপ আছে সে দুইটা থেকে অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, এই দেখেন বাইরের আকাশটা বা বাইরের ভিউটা অনেক সুন্দর। তো আমাদের খাবার চলে আসছে। ফাতিয়া বুড়ি অর্ডার দিছে চিকেন ফ্রাই, আর হাবিবা দিছে ক্রিম অফ মাশরুম, আর আমি একটা প্লেটার। আমি কখনো ক্রিম অফ মাশরুমটা ট্রাই করিনি, তো আজকে একটু ট্রাই করলাম। হাবিবা বলতেছে একটু ট্রাই করো। তো আমার কাছে ক্রিমি ভাবটা বেশি লাগে, সেজন্য আমার কাছে এই স্যুপটা ভালো লাগে না। আমার কাছে থাই স্যুপটাই সবসময় বেশি ভালো লাগে। দেখেন ফাতিয়া বুড়ির দুষ্টামিটা দেখেন। সে ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে খাচ্ছে, আবার ফ্রেঞ্চ ফ্রাইটা স্যুপের মধ্যে চুবিয়ে খাচ্ছে। তা আমার প্লেটারটা একটু হাবিবাকে দিলাম, বললাম যে তুমি একটু প্লেটারটা টেস্ট করো। মোটামুটি ছিল, বেশি খারাপও না আবার বেশি ইয়ামিও না। সোচা এই যে টিস্যু মশা কামড়াচ্ছে। ওনাকে একটা খায়। ও জীবনে কোনোদিন না এমন গাছ দেখে নাই। তো পাশে একটা গ্রুপের বার্থডে পার্টি হচ্ছে, তো সেখান থেকে ফাতিয়া বুড়িকে কেক দিয়ে গেল।
মানে কেক শেয়ার করলো। তো আমি আর হাবিবা কেকটা নিলাম না। এই বুড়ি তো সবসময় কেকের পাগল, মানে সে কেক এত পছন্দ করে, সে একবারও না করলো না। আর আর গ্রুপটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলে, মানে বাচ্চাদের একটা গ্রুপ, হয়তো আমার ওমরের বয়সী অথবা 2-1 বছরের বড় হবে। রেস্টুরেন্টের এই জিনিসটা খুব ভালো লাগলো, ওনারা একটা ভিজিটিং কার্ডও দিল আর কাস্টমার ফিডব্যাকও চাইলো। মেয়েটা কেকের এত পাগল, বললাম যে হয়েছে আর খাওয়া লাগবে না, বাসা চলো। বললো যে না, আমি কেক শেষ করব তারপর বাসা যাব। মানে 2টা কেক, এখানে 2 ফ্লেভারের 2টা কেক, ও 2টা ফ্লেভারের কেক শেষ করবে তারপর বাসা যাবে। আর এই যে সেই গ্রুপটা যাদের বার্থডে পার্টি হচ্ছে। এটা কার কে গিফট করলো? ভাইয়ারা গিফট করছে। मेरा मेरे राधे ওই যে সুইভি সাগুপ্তার একটা জুস বার, যেখান থেকে আমরা রেগুলার জুস খেতাম, তো সেখানের একটা ভাইয়া আলাদা ফুড কোর্টে জুস বার খুলছে, তো আমরা এখন সেখানে যাচ্ছি। জুসগুলো মেইনলি ভাইয়াই বানাতো। আসসালামু আলাইকুম। ইংলিশ খাবেন? এখানে বসেন আঙ্কেল। অনেক রকমের এবং অনেক টেস্টি জুস পাওয়া যায় এই ভাইয়াটার কাছে। সাগুপ্তার অন্যান্য জায়গার জুসগুলো আমরা ট্রাই করছি, কিন্তু এটা ধারে কাছেও নাই। ভাই আগে সুইবিতে বসতো, এখন সুইবি থেকে একটু বাম সাইডে আলাদা ফুড কোর্টে জুস সেল করে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে একবার এই ভাইয়ার হাতে জুস খাবে, সে এই সাগুপ্তার মধ্যে অন্য কোথাও অন্য কোনো জুস খাবে না। ভিডিও করতেছো পিপি কি করলা? হ্যাঁ পিপি, আমরা এখন বাইরে আসছি। আমরা এখন বাইরে আসছি নাকি পিপি? আমরা এখন বাইরে আসছি নাকি? হাই, আমি অর্ডার করছি আমার সবসময় প্রিয় লাচ্ছি, আর ফাতিয়া বুড়ি পিঙ্ক জুস মানে স্ট্রবেরি জুস, আর হাবিবার লেমনেড। কয়েকদিন বেশ গরম, সেজন্য আজকে আর চা খেলাম না। আমি বললাম যে লাচ্ছিতে আমার হয়ে যাবে। আর দেখেন গ্লাসটা কত বড়, এত বড় গ্লাসটার দাম মাত্র 200 টাকা। বেলুনটা না উড়াই দিলা। কোথায় গেল? আমরা এখন কোথায় যাচ্ছি? বাসা তো এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছি। ফাতিয়া বুড়ি বাসায় গিয়ে পড়তে বসবে, আর ফাতিয়া বুড়ির আবদারে আশেপাশ থেকে ফাতিয়া বুড়িকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো এই তো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, যারা সাগুপ্তার আশেপাশে থাকেন এবং সাগুপ্তায় রেগুলার খাওয়া দাওয়া করতে আসেন, তারা মাস্ট বি এই জুস বারের জুসগুলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।